আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। খুবই সহজ আর সিম্পল এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা। আপনারা দেখে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো চলুন দেখে নিই আজ আমি কাঁচা আমের কিভাবে আমসত্ত্ব বানাবো। তো এখানে আমি 2 কেজি মতো আম নিয়েছি কাঁচা, ছোট বড় সব রকমই আছে, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো আপনারা চাইলে আমগুলোকে ছোট পিস করে কেটে নিতে পারেন। তো আমি আস্ত আমগুলোকে সিদ্ধ করে নেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমগুলো আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন, না হলে এমনি করতে পারেন। আর প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়েছি, এতে করে আমগুলো খুব ভালোভাবে ডুবো ডুবো হয়। আর এখানে আমি বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আমগুলোকে। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে দেখুন ফিরে আসছি। তো এখানে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমগুলো যতটা ভালোভাবে সিদ্ধ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আমসত্ত্বর এটা পালটা খুব সুন্দর হবে। তো এখানে আমি আমগুলোকে ঢেলে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। তো এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমগুলোকে দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। তো এটার মধ্যে দিয়ে আমগুলোকে আমি ঝেড়ে নেব। আপনারা চাইলে যে কোনো জিনিসের মধ্যে রেখে এভাবে করে নিতে পারেন, বা নেটের মধ্যে দিয়েও কিন্তু বের করে নিতে পারেন আমের পালটাকে। তো দেখুন এভাবে বেশ কিছুটা সময় নিয়ে আমি করে নেব। আর এই আমটার মধ্যে কোনো দলা বা কোনো কিছু নেই, খুবই সহজভাবে আমি করে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম একটি কড়াইয়ের মধ্যে, আমের যে পালটাকে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো তেল বা কোনো কিছু ব্যবহার করিনি। সাথে দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা। তো তেজপাতা দেওয়ার জন্য আমসত্ত্বের একটা সুন্দর ফ্লেভার আসে। সাথে এখানে আমি অ্যাড করে দেব কিছুটা নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো বিট নুন, আর দিয়েছি 1 চা চামচ মতো গুঁড়ো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তো এটা হচ্ছে কাঁচা আম, চিনির পরিমাণটা একটু বেশি দিলে টক মিষ্টি ঝাল ভালো লাগবে, আর মিষ্টি ভাবটাও তাহলে ঠিকঠাক থাকবে। তো আপনারা চাইলে টকটক ভাবও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তবে একটু মিষ্টির ভাগটা বেশি থাকলে খেতে সুন্দর লাগে। তো এভাবে আমি বেশ কিছুটা সময় নিয়ে আমের পালটাকে তৈরি করে নেব। তো মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। তো যখন বুঝতে হবে যে আমের মধ্যে একটু পানি ভাবটা নেই, অনেকটা শুকিয়ে এসেছে আর অনেকটা কমে মতো যাবে, তখন বুঝতে পারবেন যে না হয়ে এসেছে। আর দেখুন কতটা মোটা হয়েছে, খুন্তি থেকে অতটা কিন্তু ঝরে ঝরে পড়ছে না, তখন বুঝতে পারবেন যে হয়ে এসেছে। তো দেখুন অনেকটা মোটা হয়ে গেছে। তো এখন আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করার জন্য একটু রেখে দেব। তো এখনও অবধি যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কারো ভিডিও এখন সময় মতো দেখতে পারছি না গো। তো এখানে আমার নেটের খুবই সমস্যা, আর সময়ও ঠিকঠাক দিতে পারছি না। প্লিজ আমার যারা ভিডিও দেখবেন, আর ভালো লাগলে একটু সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট আর লাইক আমার ভিডিওটিকে আরেকজনের কাছে যেতে সাহায্য করবে প্লিজ। তো এখানে আমি একটি থালা নিয়েছি, তার মধ্যে সরষের তেল মাখিয়ে নিয়েছি। তো ঠান্ডা হয়ে যাবার পরে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন আমসত্ত্বর পালটা কতটা সুন্দর কালার হয়েছে। তো এটা আমি একটা থালার মধ্যে নিয়ে পুরোটা ঢেলে নিলাম, সাথে খুন্তির সাহায্যে দেখুন আমি চারিদিকটা সমান করে নিচ্ছি।
তো এভাবে আমি সমান করে নেব চারিদিকটা। ওপরটা সমান হয়ে থাকলে দেখতে সুন্দর লাগবে। তো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আবারও বলছি প্লিজ। তো এটা আমি রোদে রেখে দেবো 3-4 দিন মতো। আমসত্ত্বটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দু সাইডটা, না হলে কিন্তু পরে খারাপ হয়ে যেতে পারে। আর এটা আমি 2-3 দিন রোদে দিয়েছি, তার দেওয়ার পরেই দেখুন কতটা শুকিয়ে গেছে আর কতটা সুন্দর এসেছে। তো ভালো করে শুকিয়ে রাখলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। তো এখানে আমি পিস করে নিয়েছি দেখুন, আর সত্যি দারুণ হয়েছে। আবারও বলছি, খেতে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা বেশ কিছুদিন ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, আর ফ্রিজে তো রাখতেই পারেন বেশ কিছুদিন সময় ধরে। তো এখানে আমি কেটে একটু রোল করে নিয়েছি। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।